নমস্কার। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের ভিডিওর অনেক রিকোয়েস্ট পেয়েছি, যেখানে মিউচুয়াল ফান্ডের যে গ্রো অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ড কিভাবে করবেন এর একটি ভিডিও আমি গতকাল দিয়েছিলাম। আজকে আমি আপনাদের আমার একটি ভাইয়ের ফোনের ড্যাশবোর্ড থেকে দেখাবো সে কিভাবে মিউচুয়াল ফান্ড কোন কোন ফান্ডে কত টাকা কি রেখেছে এই বিষয়টা দেখাবো। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। আমি গ্রো অ্যাপটি খুলে নিয়েছি। তো স্টক দেখতে পাচ্ছেন অলরেডি মার্কেট আওয়ার্স শুরু হয়ে গেছে, মার্কেট চালু হয়ে গেছে। ওর যে হোল্ডিংস আছে দেখুন, আজকেই কিন্তু 0.8% রিটার্ন দিচ্ছে, 4.5 টাকা মতো রিটার্ন দিচ্ছে। যাই হোক, যেহেতু 9:15 বেজে গেছে, তো আমরা এখন মিউচুয়াল ফান্ডে চলে যাব। এখন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখুন, ওর কারেন্ট ভ্যালু হচ্ছে 9,718 টাকা, ইনভেস্টমেন্ট 9,499, মানে 9,500 টাকা ইনভেস্ট করেছিল। টোটাল রিটার্নস হচ্ছে 219 টাকা, 2.3%, এবং ওয়ান ডে রিটার্নস, লাস্ট ওয়ান ডে রিটার্নস হচ্ছে 47.85 রুপিস, 0.49%। তো ও যে ফান্ডগুলোতে রেখেছে সেই ফান্ডগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আপনারাও কিন্তু আগামী দিনে রাখতে পারেন। যেমন ইউটিআই নিফটি 500 ভ্যালু 50 ইন্ডেক্স ফান্ড, এছাড়া এইচডিএফসি নিফটি নেক্সট 50 ফান্ডে রেখেছে, এছাড়া এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডিরেক্ট প্ল্যান গ্রোথ এবং নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড। দেখতেই পাচ্ছেন ফান্ডগুলো অলরেডি আপনাদের সামনে রয়েছে। এখন দেখুন, রিটার্নের যদি কথা বলেন, ইউটিআই নিফটি 500 ভ্যালু 50, আমি যদি এর মধ্যে ঢুকে যাই, দেখুন এই যে মিউচুয়াল ফান্ড এরা কোন এখানে যে ফান্ড ম্যানেজার রয়েছে তারা কোন ফান্ডে তাদের টাকাগুলো লাগাচ্ছে সেই বিষয়টা জানা দরকার। এখান থেকে আপনি সরাসরি ওয়ান টাইম এবং স্টার্ট এসআইপি অর্থাৎ এসআইপি করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, আমার ভাই কিন্তু এসআইপি করেনি, লামসাম অর্থাৎ ওয়ান টাইম করেছে। তো আমরা ফান্ডের হোল্ডিংসগুলো দেখব। দেখুন 50টা হোল্ডিংস আছে, অর্থাৎ এই ফান্ড ম্যানেজাররা অ্যাসেটগুলো 50টা হোল্ডিংসে রেখেছে। আপনারা হোল্ডিংসগুলো দেখতে পাচ্ছেন, আমি আর বলছি না। আপনারাও বুঝে এই হোল্ডিংসগুলোতে আপনারা টাকা ব্যবহার করবেন কি না বুঝে কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ড আপনারা কিনতে পারেন। সি অল হোল্ডিংস, তাহলে 50টা হোল্ডিংসই কিন্তু আপনাকে দেখাবে। তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই হোল্ডিংসগুলোর আপনারা এগুলো সরাসরি নিজেরা স্টকের মধ্যে দেখে নিতে পারেন যে এদের কেমন গ্রোথ, কেমন আপ অ্যান্ড ডাউনস, এই বিষয়গুলি আপনি দেখে নিতে পারেন। দেখে নিয়েও কিন্তু আপনারা এই হোল্ডিংসগুলোকে আপনারা বজায় রেখে এই ফান্ড কিনতে পারেন। যাদের সময়ের অভাব তাদের ক্ষেত্রে আমি বলবো এই মিউচুয়াল ফান্ড মানে স্টকের থেকেও ভালো হচ্ছে তাদের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড করা। তো এইচডিএফসির ক্ষেত্রে তেমন কিছু ওরা পায়নি। এইচডিএফসি ফান্ড আমরা দেখে নিই কীরকমভাবে এদের হোল্ডিংস আছে। দেখুন মান্থলি রিটার্নটা কিন্তু খুব ভালো, 4.6%, এবং এরা 50টা হোল্ডিংস রেখেছে। 50টা হোল্ডিংস রেখেছে। কোন হোল্ডিংসের ওপরে এদের ফান্ডগুলো গ্রো হচ্ছে সেগুলি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দেখতে পাবেন। এবং বারবার বলছি, আপনারাও এই ফান্ডগুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন। ধরুন আপনি দেখলেন যে এই মিউচুয়াল ফান্ডটা ভালো গ্রোথ দিচ্ছে, তো সেই অনুযায়ী এখানে ফান্ড ম্যানেজাররা কোন স্টকগুলোকে পছন্দ করছে সেই রকম আপনিও কিন্তু আপনার স্টক লিস্টে এইগুলোকে কিন্তু দেখে রাখতে পারেন। কারণ এই ফান্ড ম্যানেজাররা তো অবশ্যই কিছু আলাপ আলোচনা করে তারা এই ফান্ডগুলোকে কিন্তু রেখেছে, সেরকম আপনারাও কিন্তু রাখতে পারেন। সুতরাং এইভাবে
নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ডটিও কিন্তু খুব সুন্দর একটি ফান্ড, মানে বেশ নাম আছে এবং দেখতেও পাচ্ছেন যে এর যে গ্রোথটা কীরকম গ্রোথ আছে, ভেরি হাই রিস্ক, হ্যাঁ, মাল্টিক্যাপ ফান্ড, এবং এর গ্রোথও কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ কিন্তু রয়েছে। তো এরও যে হোল্ডিংস আছে 109টা হোল্ডিংস রয়েছে, ঠিক আছে। কোন কোন হোল্ডিংসের কী টাকার মানে কী পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এবং কী টাকা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হোল্ডিংসগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 109টা কিন্তু এর হোল্ডিংস রয়েছে। সুতরাং আপনারা কিন্তু এইভাবে কিন্তু বুঝে তারপর স্টকগুলোকে কিন্তু কিনতে পারেন, এবং বেশি হোল্ডিংস থাকলে যেমন খুব বেশি বাড়বে না, তেমন খুব বেশি কিন্তু কমবেও না। সুতরাং এই ভরসাটা কিন্তু আপনাদের থাকবে। যাই হোক, যারা স্টক কিনতে ভয় পান তাদের ক্ষেত্রে কিন্তু গ্রো অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনারা এসআইপি করতে পারেন। যদি আপনার হাতে মান্থলি টাকার একটা সোর্স থাকে, সেক্ষেত্রে আপনারা এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। আর যদি সেই বিষয়টি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টার্গেট নিতে পারেন ওয়ান টাইম অর্থাৎ লামসাম আপনারা টার্গেট নিতে পারেন। এখন আমার ভাই কিন্তু দেখুন 9,500 টাকা মতো ইনভেস্টমেন্ট করেছে। এখন ওর বয়স হচ্ছে 20 বছর। আমি চাইছিলাম যে আপনাদের একবার ক্যালকুলেশন করে দেখাতে, যদি ও ধরে নিচ্ছি যে 10 বছর পর টাকা তুলবে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ও 10 বছর পর এই 9,500 টাকাটি তুলবে। তা 10 বছর পর যদি এই 9,500 টাকা তোলে, এবং যদি এখন আছে 85% রিটার্ন, 18% রিটার্ন আপনারা দেখে নেবেন, আমি বলে দিচ্ছি 18% যদি রিটার্ন গড়ে পায় এবং এটি লামসাম, তাহলে দেখুন ও 10 বছর পরই এই 9,500 টাকাটা পাবে প্রায় 49,721 টাকা। এবং আমি যদি এটাকে ওর রিটায়ারমেন্ট প্ল্যানটে ধরি, অর্থাৎ যদি ধরে নিই যে ও 40 বছর বয়স, মানে 40 বছর পর, অর্থাৎ 60 বছর, যেহেতু 20 বছর বয়স, 40 বছর পর তুলবে, টাকাটিতে হাত দেবে না, 40 বছর পর তুলবে, তাহলে এই 9,500-এর ভ্যালু হবে 71,28,594 টাকা। চিন্তা করতে পারছেন? আর এখন যদি পার্সেন্টেজ করেন 85% আছে, আমরা যদি এটা 85%, যদিও 85% নেবে না, ম্যাক্সিমাম 30% হারিয়ে যদি এই টাকাটা থাকে 40 বছর, তাহলে এই টাকাটার ভ্যালুয়েশন হবে 34,31 লাখ। এখন বিষয় হচ্ছে যদি 30% হারে থাকে, যদি এটা 60% হয় তাহলে হয়ে যাবে 68 কোটি। সুতরাং এটা প্রায় 100 কোটির কাছাকাছি হবে যদি 85% মানে এখন যা রিটার্ন দিচ্ছে এই হারে দেয়, তাহলে 100 কোটির কাছাকাছি এই 9,500 টাকার ভ্যালু হবে। চিন্তা করতে পারছেন কত পরিমাণ রিটার্ন, কিন্তু ম্যাক্সিমাম এখানে 30% রিটার্নের কথা বলা হয়েছে। যাই হোক, ভিডিওটি যারা দেখলেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মার্কেট যেহেতু খুলে গেছে, মার্কেটের পজিশন দেখাই, নিফটি 50 বাড়ছে, ব্যাঙ্ক নিফটিও বাড়ছে, ফাইন্যান্স নিফটি বাড়ছে, সেন্সেক্স কিন্তু সবই পজিটিভ। আচ্ছা, 25,000 পয়েন্ট কিন্তু আজকেই ছুঁয়ে গেল নিফটি 50। নমস্কার, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।